আর রড আর এখানে সিমেন্ট পাথর যদি থাকে ঠিক মতো, তাহলে না আমার কথা না। উদ্বোধন চালু হয়েছে, সাধারণ যানবাহন যখন যায় তখন থেকেই ব্রিজটা ফাটলে পরিণত হইল দুইটা ব্রিজের। লালমনিরহাটে প্রায় 13 কোটি টাকা ব্যয়ে একটি সড়ক সংস্কার ও 4টি ব্রিজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। ব্রিজটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার মাত্র 1 ঘন্টার মাথায় সেটিতে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রকৌশলী বিভাগ বলছে তাদের অগোচরে ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজটি উন্মুক্ত করেছে। রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেতু উদ্বোধনের 1 ঘন্টার মধ্যে ব্রিজের মাথায় 2 অংশে দেখা দিয়েছে ফাটল। এরকম ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া কলেজ ভেলাগুড়ি বোর্ডের হাট এলাকার একটি ব্রিজে। 13 কোটি টাকা ব্যয়ে 9.3 কিলোমিটার সড়ক ও 4টি ছোট সেতু নির্মাণ কাজে উদ্যোগ নেয় এলজিইডি। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় পাটগ্রামের গোলাম মাওলা নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি একটি সেতুর কাজ শেষ করলেও অভিযোগ উঠেছে প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে এই প্রকল্পে বড় ধরনের অনিয়ম হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর রড আর এখানে সিমেন্ট পাথর যদি থাকে ঠিক মতো, তাহলে না আমার কথা না। উদ্বোধন চালু হয়েছে, সাধারণ যানবাহন যখন যায় তখন থেকেই ব্রিজটা ফাটলে পরিণত হইল দুইটা ব্রিজের। এমনভাবে তৈরি করছে, উদ্বোধন মানে নাই করতে ব্রিজ ফাটল ধরে গেছে। রাস্তাটা টেকসই হয়, দীর্ঘস্থায়ী হয়, আমরা অনেক দিন ধরে এই রাস্তায় চলাফেরা করতে পারি, এই প্রত্যাশাই করি। এদিকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে উল্টো ঠিকাদার প্রতিষ্ঠানকে দুষছে এলজিইডি। ওনারা নিজেদের মতো করে কাজটা বাস্তবায়ন করেছে। নিম্ন সরকারের কোনো তদারকি কর্মকর্তা কিংবা আমাকে জানানো হয় নাই, বিধায় এই ব্যাপারে পুরোপুরি দায়িত্ব ঠিকাদারের এবং এখন পর্যন্ত আমরা কাজটা হ্যান্ড ওভারও নিই নাই। এদিকে নিম্নমানের কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আজকে একটি উচ্চ পর্যায়ের টিম এসেছে, তাদের কাছ থেকে আমি কিছুক্ষণ পরে বিস্তারিত জানতে পারবো। তো যদি সেরকম কোনো কাজের গাফিলতি পরিলক্ষিত হয় তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। অবশ্য ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার দায় স্বীকার করে মাটি ভরাটের চাপের কারণে এমনটি হয়েছে বলে জানান। মানুষের যাতে কষ্ট না হয় ও দুর্ভোগ না হয় সেজন্য আমরা এক্সকেভেটর নিয়ে এসে দ্রুত একটু মাটি দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম আর কি। দ্রুত কাজটা করতে গিয়ে মানে অতিরিক্ত মাটির প্রেসারে ফাটল ধরে। প্রকল্পটি খতিয়ে দেখে প্রশাসন দ্রুতই ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।